যারা ক্ষমতার মসনদে যায় কিন্তু ক্ষমতা ছাড়তে চায় না, এরা হচ্ছে আবু জেহেলের খালাতো বোন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি তারা ক্ষমতা না ছাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশা। ওগো নবী, আবু জেহেলরা ক্ষমতা ছাড়বে না। আবু জেহেলের খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনেরা ক্ষমতা ছাড়বে না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবী গো, ওরা ক্ষমতা ছাড়বে না, ওরা ষড়যন্ত্র করতেছে, আর আমি রব্বুল আলামিন উপর থেকে কৌশল অবলম্বন করতেছি। ওরা ক্ষমতা ছাড়বে না, ক্ষমতায় যেমন তারা গেছে ওদেরকে জুটা পিটা করে ক্ষমতা ছাড়তে বাধ্য করব ভারতে যাইতে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, ক্ষমতা ছেড়ে ভারতে গেছে কি গেছে না? আসতেছে, সামনে মজা পাবেন। ওলীদ ইবনে মুগীরা এখন ডাক দিয়ে বলতেছে, ভাইজান, ও আমাদের প্রধানমন্ত্রী, আপনি তো ক্ষমতা ছাড়বেন না, কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি এভাবে কালেমার দাওয়াত দেয়, লোকগুলো তো আস্তে আস্তে তার দলের মধ্যে চলে যাচ্ছে। চলো তো আমরা আজকে গিয়ে ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে গিয়ে জিজ্ঞেস করি, মুহাম্মদের পুত্র মুহাম্মদ রে, তুমি যে কালিমার দাওয়াত দাও, এই কালিমা যে তুমি দাওয়াত দাও, এই কালিমা যদি আমরা মানি, তুমি এই যে হাসরের ময়দানের কথা বলো, মৃত্যুর কথা বলো, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই কথাগুলো যে তুমি মুহাম্মদ বলো, তো বলো তো মুহাম্মদ, ওই হাসরের ময়দানে মানুষগুলো কয়টা ভাগে ভাগ হয়ে যাবে? তাদের তুমি বলো হিসাব নিকাশ হবে, তাদের কেমন হিসাব নিকাশ হবে? মানুষগুলো কোন পন্থী থাকবে? তুমি জান্নাত জাহান্নামের কথা বলো মুহাম্মদ, বলো তো ও মুহাম্মদ, কোন ব্যক্তিগুলো জান্নাতের মধ্যে যাবে, আবার কোন ব্যক্তিগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে, তুমি একটু বলে দাও। এবার ওলীদ ইবনে মুগীরা সহ 4 সদস্য প্রতিনিধি দল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে এই প্রশ্ন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তর কিন্তু জানা ছিল না। এবার তিনি মাথা নিচু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মিস কল চলে গেছে। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও আমার জিবরিল, তুমি জলদি করে চলে যাও, সূরা ওয়াকিয়ার আয়াতগুলো আমার নবীর উপরে মেসেজ আকারে সেন্ড করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল চলে আসলেন, রাসূলকে বললেন,